সরকার গঠিত হওয়ার পরে আমাদেরকে পিপিশিপ দেওয়া হয়েছে এবং এই পিপিশিপে আমরা যারা জয়েন করেছি আমরা সবাই এখানে বসেছি আমাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করার জন্য। কীভাবে এই যে ফেসিবাদের একটা পতন হয়েছে, যেভাবে মানুষ খুন হয়েছে, মানুষ গুম হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, এদের ন্যায় বিচার যাতে নিশ্চিত করা যায় সেই জন্য রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে এবং আমরা আশা করি আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এখানে নতুন পিপি, অ্যাডিশনাল পিপি, স্পেশাল পিপি হিসাবে আমরা সবাই নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং আমরা আগামী দিনে কিভাবে সরকারকে সহযোগিতা করব এবং এই দেশে আগের মতো আর ওই যে কাঙ্গারু কোর্টের বিচার হবে না, আইনের শাসন যাতে প্রতিষ্ঠা হয় এই ব্যাপারে আমরা সবাই যাতে সচেষ্ট থাকি এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কীভাবে আমরা আদালত পরিচালনা করব এই ব্যাপারে আমাদের যিনি পিপি রয়েছেন, আমাদের এখানে আরও অনেক সিনিয়র রয়েছেন অ্যাডিশনাল পিপি, ওনারা আমাদের সবাইকে একটা নির্দেশনা দেবেন। এই জন্য আমাদের মূলত আজকে বসে আমরা সবাই জয়েন করেছি ইতিমধ্যে এবং আমরা আজকেও সবাই কোর্ট করেছি। আগামীতে আমরা ওই যে আমরা কীভাবে আমরা আদালত পরিচালনা করব বা কাদেরকে কী দায়িত্ব দেওয়া হবে এগুলো আমাদের যে পিপি সাহেব রয়েছেন জেলা ও দায়রা জজের মাননীয় পিপি যিনি হয়েছেন এটিএম ফয়জুদ্দিন ছিলেন জেলাবারের 2 বারের সভাপতি, উনি একটা দিক নির্দেশনা দিবেন। সেই জন্য আমাদের মূলত আজকের এই বসে।